সমর মুখার্জির পর এবার সাবিত্রী মিত্র। ভাঙন মোকাবিলায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় বিধায়কের। শুরু রাজনৈতিক চর্চা, নাটক বলে কটাক্ষ বিজেপির। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মালদা জেলার বিভিন্ন জায়গায় গঙ্গা, ফুলাহার এবং মহানন্দা নদীতে জলস্ফীতির পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। মানিকচকের শঙ্করটোলা ঘাটে ভাঙন মোকাবিলার কাজ দেখতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সরাসরি ঘটনাস্থল থেকে সেচ দপ্তরের আধিকারিককে ফোনে একেবারে ক্ষোভ প্রকাশ করেন। এসব বরদাস্ত করা হবে না বলে তার দাবি। তিনি বলেন, যা বলার আধিকারিককে বলেছি, এটা সঠিক কাজ হচ্ছে না। আসুন দেখে নেব বিধায়কের সেই ধমকের ভিডিও। প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে, এখানে মেম্বার। কেন এখানে আপনার হাফ বস্তা করে মাটি ফেলা হবে? বিলটা তো ফুল বস্তারই নেবে। এখানে আমার সামনে 50টা বস্তা রাখা আছে, এটা হাফ বস্তা করে মাটি পেয়েছে। না না, কাজ বন্ধ না। আপনার অফিসার থেকে না আছে, আপনি বলুন না। আচ্ছা ম্যাম, আমি শুনি। হ্যালো, চলে গিয়েছিলাম খেতে, বুঝলেন? খেয়ে আমি এখানে ইরিগেশনের লোক আছে। আমরা দেখেন এর আগে আমরা যে বস্তাটা ভরিয়েছি, সিল করে ভরিয়েছি, ওই তো সব হাফ বস্তা বলেছে। না না, সিল করে ওই তো হাফ বস্তা, ওই তো আপনার আমি দেখে নিচে একটা কমপ্লেনার যাবেন। হ্যাঁ, না তো কাজ আর এই তুমি এখানে মেম্বার আছো, আর আরেকজন মেম্বার কাজ আছে, করতে দিন না, এমনি কেটে যাক তাও ভালো। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমার কাজ একদম কত আনন্দ ঘোষের ছেলে আছে না রে, ভাতি যাওলি তো তোকে আনন্দদায়ী ভাবে মাটি ফেলতে বলেছে। প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন এ বিষয়ে পরে মিডিয়ার সামনে কি বললেন বিধায়ক সাবিত্রী মিত্র, শুনবো। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম যেখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। সেচ দপ্তর আধিকারিককে তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি একজুটি জায়গা বললাম, উনি বলছেন দেখছি, এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। তৃণমূল বিধায়ককে পাল্টা নিশানা করেছে বিজেপি দক্ষিণের মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, যখন রতুয়ায় দুর্নীতি হচ্ছিল, একই সময় মানিকচকেও কাজ হচ্ছিল, তখন ওখানকার বিধায়ক সরব হয়েছিলেন সেচ মন্ত্রীর বিরুদ্ধে। তিনিও তৃণমূলের, কিন্তু চুপ করেছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এখন নাটক করছেন, মোটা টাকা কাটমানি তার ঘরে গিয়েছে, এখন নিজের পিঠ বাঁচাতে মানুষের সামনে এসে এসব নাটক করছেন। কি বলছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল, শুনবো। সমর মুখার্জি কিছুদিন আগে সেচ দপ্তরের কাজের উপরে ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াকে সে মিথ্যাবাদী বলেছিল। তখন কিন্তু মানিকচকের বিধায়ক কোনো কথা হেলদোল নেই। অর্থাৎ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মহাশয় এখন মানুষের ঠেলায়, জনগণের ঠেলায় সেচ দপ্তর যে খারাপ কাজ করছে, এটা মানুষকে দেখাবার জন্য, নাটক করার জন্য সেচ দপ্তরকে তাদের সামনে ফোন করছে। কাটমানি খেয়ে পুরো টাকা আত্মসাৎ করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য এটা নাটক করছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে রতুয়ায় গঙ্গা ভাঙন মোকাবিলায় কাজ করে সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। এবার আবার সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আরেক তৃণমূল বিধায়ক। আরে ইরিগেশনের জন্য এত কথা বলছে, মানে মানুষের দোষের জন্যই বলছে। সমর মুখার্জির পর এবার সাবিত্রী মিত্র। ভাঙন মোকাবিলায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় বিধায়কের। শুরু রাজনৈতিক চর্চা, নাটক বলে কটাক্ষ বিজেপির। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মালদার বিভিন্ন জেলার জায়গায় গঙ্গা, ফুলাহার এবং মহানন্দা নদীতে জলস্ফীতির পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। মানিকচকের শঙ্করটোলা ঘাটে ভাঙন মোকাবিলায়
কাজ দেখতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সরাসরি ঘটনাস্থল থেকে সেচ দপ্তরের আধিকারিককে ফোনে ক্ষোভ প্রকাশ করেন। এসব বরদাস্ত করা হবে না বলে তার দাবি। তিনি বলেন, যা বলার আধিকারিককে বলেছি, এটা সঠিক কাজ হচ্ছে না। কি বলেছেন দেখব সেই ধমকের ভিডিও। প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে, এখানে মেম্বার। কেন এখানে আপনার হাফ বস্তা করে মাটি ফেলা হবে? বিলটা তো ফুল বস্তারই নেবে। এখানে আমার সামনে 50টা বস্তা রাখা আছে, এটা হাফ বস্তা করে মাটি পেয়েছে। না না, কাজ বন্ধ না। আপনার অফিসার থেকে না আছে, আপনি বলুন না। আচ্ছা ম্যাম আমি শুনি। হ্যালো, চলে গিয়েছিলাম খেতে, বুঝলেন? খেয়ে আমি আরে আসলাম এখানে এখনই। ইরিগেশনের লোক আছে। আমরা দেখেন এখানে এর আমাদের আগে আমরা যে বাস্তাটা ভরিয়েছি, সিল করে ভরিয়েছি, ওই তো সব হাফ বস্তা না বলেছে। না সিল করে ওই তো হাফ বস্তা, ওই তো আপনার আমি একটু দেখে ভালো করে নিচে একটা দেখে নেন। কমপ্লেন আর যাবে না। হ্যাঁ, না তো কাজ আর এই করতে তুমি আমি এখানে মেম্বার আছো, আর আরেকজন মেম্বার কাজ আছে, করতে দুজন দিন মিলে না, এমনি কেটে যাক তাও ভালো। হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু আমার কাজ ও একদম তো আনন্দ ঘোষের ছেলে আছে না রে, ভাতিজা হলি, তো তোকে আনন্দটা এইভাবে মাটি ফেলতে বলছে। এ বিষয়ে পরে মিডিয়ার সামনে কি বললেন সাবিত্রী মিত্র শুনবো। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করেছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম এখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। সেচ দপ্তর তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি একজুটিয়াকে বললাম, উনি বলছেন দেখছি, এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। তৃণমূল বিধায়ককে পাল্টা নিশানা করেছে বিজেপি দক্ষিণের মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেছেন, যখন রতুয়ায় দুর্নীতি হচ্ছিল একই সময় মানিকচকেও কাজ হচ্ছিল। কি বলেছেন শুনবো। সমর মুখার্জি কিছুদিন আগে সেচ দপ্তরের কাজের উপরে ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াকে সেকে মিথ্যাবাদী বলেছিল। তখন কিন্তু মানিকচকের বিধায়ক কোনো কথা হেলদোল নেই, অর্থাৎ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মহাশয় এখন মানুষের ঠেলায়, জনগণের ঠেলায় সেচ দপ্তর যে খারাপ কাজ করছে এটা মানুষকে দেখাবার জন্য, নাটক করার জন্য সেচ দপ্তরকে তাদের সামনে ফোন করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।